বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকের আমি এই দিশি লাউ দিয়ে আর পালং শাক দিয়ে আর বড়ি দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এই পালং শাক দিশি লাউ তো এটা তো সবাই খেতে চায় না, তো আমি এমনভাবে রান্না করব, তো এটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বানাই তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তারপর দিশি লাউটা আমি কেটে নেব। তো এটা গাছের দিশি লাউ, তো এটা আমার বাবা পাঠিয়েছে, তো এটা এখন আপনাদেরকে কেটে দেখাবো। কচি দেখুন বন্ধুরা দিশি লাউটা কত সুন্দর। তো এটা একটু হালকা ছাড়িয়ে নেব। লাউটা তো আমি কেটে নিয়েছি বন্ধুরা, গ্যাসটা জ্বেলে নিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব। এখানে বড়ি নিয়েছি, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। তো এই বড়িটা আমার মা বাড়িতে তৈরি করেছিল, তো সেটা পাঠিয়ে দিয়েছে, তো সেটা দিয়েই বানাচ্ছি। তো বন্ধুরা বড়িটা আমি একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন বড়িটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা দিয়ে দেবো। তো আলুটা একটু নিয়েছি, আলুটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে লবণ দেবো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, একটু হলুদ গুঁড়ো, তো বন্ধুরা আলুটা হালকা করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে কেটে রাখা দিশি লাউটা দিয়ে দেব। তো বন্ধুরা এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এর থেকে জল ছেড়ে এসছে, তো দেখুন। তো এর মধ্যে এবার আমি এই পালং শাকটা দিয়ে আবারও আমি 5 মিনিট এটা ঢাকা দেব। তো বন্ধুরা পালং শাক থেকে তো জল বের হয়ে এসছে দেখুন। তো দিশি লাউয়েও জল ওঠে আর পালং শাকেও জল ওঠে, সেই জন্য আমি জল দিইনি। তো এটা আরেকটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন এটা তো সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। এখন এটা নামিয়ে নেব। সর্ষের তেল, তো বন্ধুরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন। তো এটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আপনারা পেঁয়াজ দিতে পারেন, আপনারা যদি নিরামিষ খান তাহলে নাও দিতে পারেন। তো এখানে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আদা বাটা দিয়ে দেব। তো এখানে লবণ দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, তো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তো ভালো করে মশলাটা কষে নেব। দেখুন এখানে তেল ছেড়ে এসছে, তো মশলাটা ভালো করে ভাজা করে নিয়েছি। তো এখন এর মধ্যে এই দিশি লাউ পালং শাক সিদ্ধটা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে বড়িটাও দিয়ে দেব ভেজে রাখা। ঢাকা দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন এটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, বড়িও সিদ্ধ হয়ে গিয়েছে। একটু চিনি দিয়ে দেব, তো আপনারা দিতে পারেন, না দিতে পারেন। তো
এটা হালকা স্বাদের জন্য দিলাম, তো নিয়েছি তো ভাজের জিরের গুঁড়ো, তো এটা দিয়ে দেব উপর থেকে। আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এটা তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো এটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন। তো অনেকে দেশি লাউ বা পালং শাক খেতে চায় না, তো এই ভিডিওটা আপনারা দেখে করে খাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।